আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ঢাকা বোর্ডে 2024 সালের তৃতীয় অধ্যায় থেকে যে ম্যাথটি আসছিল সেটা নিয়ে কথা বলবো। তো আমরা আগে উদ্দীপকটা দেখে নেই। ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি, আইসিটি বিষয় সে যথাক্রমে 5C 1, 2, 3, 7, 7 নম্বর পেয়েছেন। এখন ছিল উদ্দীপকটা। আমরা এখন দেখব যে প্রশ্ন কী ছিল। ক নম্বরে ইউনিভার্সাল গেট কি এবং 17 খ নম্বরে ছিল 17-এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। উদ্দীপকে ইমনের ইংরেজি নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। গ নম্বরে ছিল উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। এই ছিল প্রশ্ন। আমরা এখন উত্তরে যাব যে ইউনিভার্সাল গেটটা কি। ক নম্বরে ছিল ইউনিভার্সাল গেট কি, যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটের কাজ বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট। মানে যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটের কাজ বাস্তবায়ন করা যায় তাকেই ইউনিভার্সাল গেট বলা হয়। এটা একটা সোজা প্রশ্ন, তো এটার কোনো ইয়া নাই, তো এটাই লিখে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ক্ষয়ের উত্তরে জেলে যাদের ম্যাথমেটিক্স আছে 17-এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তাহলে আমরা 17-এর পরের সংখ্যাটা যাব। এখানে আমরা একটু লিখে নিই, বা যে 17-এর পরের সংখ্যাটি প্রমাণ করার জন্য 17কে প্রথমে আমরা দশমিকে রূপান্তর করি। তাই কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে এটার বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আছে কত 1, বেস আছে কত 8, গুণ, আবার কী করতে হবে প্লাস দিতে হবে একটা, আবার যে ইয়া থাকবে সেটাতে আবার গুণ 7। এখন এই চলে গেল এটা, তারপর এখান থেকে শুরু করতে হবে 0 দ্বারা, 0 এখানে, এরপর এখানে হবে কি 1, যদি আরও থাকতো তাহলে 2, তারপর 4, 5 এরকম করে হতো। তাহলে এখানে আমরা কি করতে পারি যে 1-এর 1 আর পাওয়ার, যেহেতু 8-এর পাওয়ার আছে 1, তাহলে কী হবে 8-কে 8 আর প্লাস এখানে আছে 7, তাহলে এটার পাওয়ার হবে কত। এরকম যদি থাকে কখনও কোনো সংখ্যার উপরে, সবসময় মনে রাখতে হবে যে এটার মান হয় 1। তাহলে কি 8-এর উপরে 0 আছে, তাই মান হবে কত 1, মানে 1 হবে। তাহলে কত, এখানে আমরা যদি যোগ করি, গুণ করি 8-কে 8 আর এটা যদি গুণ করি 7-কে 7, তাই 7 আর 8 কত হবে 15। তাই 15-এর পরের সংখ্যাটি হবে, আমরা লিখতে পারি 15-এর পরের সংখ্যাটি হবে 1 যোগ করি 15-এর সাথে, 15-এর সাথে 1 যোগ করলে কত হয় 16। এখন আমরা বললাম 16-রে যদি আমরা এটার বেজ আসলে কত 8 দ্বারা যদি লসাগু করি, ভাগ প্রক্রিয়া যাই আমরা, তাহলে কত হয় 8 দিলে, এখানে 8 দিলে কত হয় 8 দুগুণে 16, 2 বার যায়, কিছু থাকে না 0। তারপর আবার এখানে কি করতে হবে, এখান থেকে এখানে তো 0 আনতে হবে, তাই 8 এটার মধ্যে যায় না, এখানে কী করবো 0 দেবো আর এই 2টা এই পাশে দিব। এটা হলো নিয়ম, যে এখানে যদি যায় তাহলে ভাগ দিতে হবে, যে না গেলে এই সংখ্যাটা এই সামনে দিতে হবে আর এটা নিচে 0 আসবে। তাহলে এখানে কত হলো কত হয় 0, 20। তাহলে কি আমরা লিখতে পারি যে 17-এর পরের সংখ্যাটি 20 হবে, বা সম্ভব লিখতে পারো। এই ছিল উত্তরটা। তো আমি আবারও বলি যে এখানে কোনো সংখ্যার এরকম যদি বলা থাকে তাহলে আমাদের দেখতে হবে, যদি এরকম অক্ষরে থাকে তাহলে দেখতে হবে বেস দ্বারা যে বৃত্তিটা থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে, পাওয়ারগুলোকে গুণ করলে তখন আমরা বুঝতে পারবো যে এখানে কত হয়। তাহলে এটা গুণ করলে এখানে গুণের সিস্টেমটা কি, যে বৃত্তিটা থাকবে সেই বৃত্তির সাথে গুণ হবে। যেমন এখানে আছে বৃত্তি আছে 8, প্রথম 1 আছে, 1-এর লাগে 8 গুণ, এরপর একটা শেষ হবে আরেকটা প্লাস দিতে হবে, একটা শেষ হবে আরেকটা প্লাস, তারপর আবার এই 1 শেষ হলো আবার দিলাম প্লাসের পর আবার 7-এর লাগে আবার গুণ হবে কি বৃত্তি 8। তাহলে এরকম থাকলে আরও গুণ হইতো যদি আরও সংখ্যা থাকতো, এখন যেটা আছে সেটাই। তাহলে এরপরে উপরে পাওয়ার এখান থেকে শুরু করতে হবে, প্রথম শেষ সংখ্যা থেকে ডান দিক থেকে শুরু করতে হবে 0 দিয়ে, তাহলে এখানে 0, 1, আবার 2, 3, 4, 5, 6 যদি থাকতো তাহলে হইতো, তাহলে না তো নাই। তাহলে এরপরে গুণটা তোমরা সবাই পারো, এখানে এটা বলার কিছু নাই, তো ভিডিও বড় হয়ে যাবে। তো এইভাবে আমরা এটা পাইলাম। এনে বললাম 15-এর সাথে 1 যোগ করার পরে আমরা আবার কী করলাম 8 দিয়ে ভাগ করলাম, 8 দুগুণে 16 যায়, 2 বার তো কিছু থাকে না 0, আর এটা তো 8-এর 2 যায় না, এই জন্য 0 নামাইলাম 0, আর এখানে 2 তাহলে কত হয়, এইখানের উত্তরটা হয় এই দিক থেকে।
তোমরা জানো, তারপর আমি আবার একটু সুবিধা বলছি যে এখান থেকে উত্তরটা 2 0 20, তাহলে 17 পরের সংখ্যাটি 20 হবে। এই ছিল ক্ষয়ের উত্তরটা। গয়ের আমরা গয়ের উত্তরে যাব। গয়ের আমরা প্রশ্নটা একটু দেখে নেই। গয়ের প্রশ্নটা ছিল যে উদ্দীপকের ইমনের ইংরেজি নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর কত। ইংরেজি নাম্বারটা কত? তো এখানে সে 3টা বিষয় নাম্বার রয়েছে, একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজি, একটা হলো ICT। তো বাংলায় পাইছে সে 5C আর ইংরেজিতে পাইছে 1 2 3 পেয়েছে। তাহলে আমরা এটাতে কী করতে পারি? তো আমরা এটার আগে সংখ্যায় পরিণত করি, তো তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে যে আমরা আরও প্রশ্নে যাই, প্রশ্নে গেলে তো এখানে আছে কত যে 123 আমরা যদি বাইনারিতে সংখ্যা এটা পরিণত করি, বাইনারি সংখ্যা নিলে কী হবে যে 123, আমরা এখানে সংখ্যাটা লিখি 123। তো এটা আছে যেহেতু অক্টাল আছে 4টা বিটটা আমরা নেই, 4টা বিট 4 2 1, তাহলে এখানে আমার লাগে কত 1, তাহলে যেটা লাগে সেটা নিচে শুধু 1 দেবো, বাকিটা 0 দেবো। তো এখানে কত হয়, এখানে কত হয়, এটা হয় 0 0 1 and 2 লাগলে আমার লাগে এই ঘরটা, তো এই ঘরটা 1 দেবো আর এখানে দেবো 0। তো এখানে লাগে কত 1 0 1, এরপর লাগে কত 3তে আমরা কী করবো, তো এখানে 3 লাগলে এই 0 1 1, এরপর আমরা কী করবো 0 দিব 1 দিব 1 দেবো। আমরা এটার মানটা পেলে আমরা যদি সুন্দরভাবে লিখি একটু, তাহলে কী হয় যে 123 8 মানটা আমরা সাজায় লিখি। এখানে সাজায় লিখলে কত হয় 0 0, এরপর 1 0 1 0, এরপর একটা 0 1 1, এটা মানে আমরা ইয়ার মানটা বললাম। এটাই মানটার কি বলছে যে হেক্সাডেসিমালে রূপান্তর করো। হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমালে বিট কয়টা না, 8টাই বিট হয়। 8টা বিট হইলে আমরা 4টা করে 8 ইয়া হয়, 4টা নিই আমরা। এখানে যদি 4টা ধরি, এই 4টা, এরপরে এই 4টা, এরপরে এখানে আছে একটা, তো একটা তো হয় না, তো আমরা 3টা জিরো দিয়ে নিই ডান দিকে, বাম দিকে 1 2 3টা, এটা ধীরে ধীরে দিলে কত হয় এই। তাহলে এটা আমরা যদি বিটে নেই, তাই হেক্সাডেসিমালে বিটে নিতে হবে। তাহলে বিটে নিলে এখানে কি 4 8 4 2 1, তো 1 হলে এখন আমাদের এখানে আছে কি 0, আমরা এটা নিচে 0 দিব, 4টা 0 আছে, 4টা 0, এনে 0 এনে মান হয় কত 0। তাই এখানে আছে কত আবার, এনে 4টা হলে এনে এখানে আছে 1 2 1 2 3 4, এখানে আছে 1 2 3 4, তো এখানে আছে 0 1 2 3 4, তো এখানে আছে 0 1 0 আবার 0 1 0 1, তাহলে এখানে কত হয় 4। এখানে আছে যেটা ইয়া লাগে, আমাদের লাগে, সেটা হচ্ছে আমরা কী করবো 4 এনে যেটা আমরা যেই সংখ্যাটা লাগে এটা নিচে কিন্তু 1 পড়ছে। যেমন এখানে এই যে সংখ্যাটা নিচে এই 4 1টা 2টা 3টা 4টা, এই 4টা এখানে বসাই দিলাম, তো বসাইলে এইটার নিচে 1 পড়ছে আর এই 1 নিচে 1 পড়ছে, তাই 4 আর একে কত হয় 5। আর এখানে কত আবার এরপর আছে কত, এখানে 0 0 1 1, তো এখানে আবার এই যে যেটা নিচে 1 আছে সেটাই শুধু আমরা ধরবো, আর যেটা 0 সেটা কিন্তু কাউন্টেবল না। তাহলে কত 2 আর 1 কত হয় 3, তাহলে এখানে 0 কোনো কাউন্টেবল নাই, এটা না দিলেও চলে। তাহলে এটা সংখ্যাটা হয়ে গেল 53। তো এখানে আমরা পাইলাম কত 53, তো 8 সংখ্যাটা আমরা পেলাম 53। তো এখানে আমরা হেক্সাডেসিমালের বৃদ্ধি হলো 16। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সংখ্যাটি ষোলো। সো মোট কথা হলো যে কোনো সংখ্যা যদি অক্টালে থাকে সেটা ডিরেক্টলি হেক্সাডেসিমালে আনা যায় না, সেটা প্রথম নিতে হবে বাইনারিতে নেওয়ার পরে সেখান থেকে নিতে হবে হেক্সাডেসিমালে। আমি আবারও বলি, কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যা যদি অক্টালে থাকলে সেই সংখ্যাটা সরাসরি হেক্সাডেসিমালে নেওয়া যায় না, তাহলে ওইটাকে আগে নিতে হবে
বাইনারিতে। তো আমরা এখানে এই যে 123 ছিল, 23কে আমরা কী করলাম বাইনারিতে নিলাম। তো বাইনারিতে নেওয়ার অনেকগুলো ইয়ে আছে, তাহলে আমরা এটার আগে ইয়াতে নিলাম যে বিটে নিলাম, বিটে 4 বিটের অক্টালের বিট হলো 3টা করে নিতে হয়। তো 3টা করে নিলে এনে আমরা এটা দেখাই দিছি যে কীভাবে নিলাম। এরপর হলো আবার এখন আমরা বাইনারি মানটা পাওয়ার পরে তারপর অক্টালে দিতে হয়। তো অক্টালটা 4টা বিট হয়, হেক্সাডেসিমালে 4টা করে নিতে হয়। তো এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, আর লাস্টে একটা ছিল, এই জন্য 3টা জিরো দিয়ে দিয়েছি। বাম দিকে জিরো দেওয়া আর না দেওয়ার দিলে কোনো সমস্যা নেই, তাতে অঙ্কের মান যা আছে তাই থাকে। তাহলে এখানে এবার মানটা আমরা কীভাবে নিলাম, এই যে 4টা জিরো, প্রথম 4টা বসাইলাম। তো জিরো তো জিরো, সবগুলো জিরো, একটাও নয়, জিরো হলে কোনোটার মান নেওয়া হয় না। এরপরে এখানে আছে আবার এটা বসাইলাম। তো এখানে আমরা দেখছি 4-এর নিচে 1 পড়ছে আর 1-এর নিচে 1 পড়ছে। তো এই যেটা নিচে 1 পড়ছে ওইটা যোগ হবে, এই 4 1 কত 5। এরপর আবার এই সংখ্যাটা আমরা বসাইলাম। তো এখন দেখা যাচ্ছে আবার 2-এর নিচে আর 1-এর নিচে পড়ছে, তাই 2 আর 1 কত 3, তাই মানটা হয়ে গেলো। এই ছিল গয়ের উত্তরটা। তো আমরা এখন চলে যাব গহর উত্তরে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে প্রশ্নটা আগে দেখে নেই, যে প্রশ্নটা কী ছিল। প্রশ্নটা ছিল ইমনের 3টি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে যোগ করো। তাহলে আমরা এখন দেখব যে 3টা বিষয় কী ছিল। যে 3টা বিষয় ছিল হেক্সাডেসিমাল মানে 5C 1 2 3 7 7, এই 3টা বিষয় সে নাম্বারটা পেয়েছিল। সেই নাম্বারগুলো আমরা দেখব এখন যোগ করে। তারপরে আমরা এটা কী করবো, ইয়াতে পরিণত করবো। তাহলে এখানে আমরা একটু লিখে নিচ্ছি যে ইমনের 3টি বিষয়প্রাপ্ত নাম্বার হলো এত। তাহলে আমরা এখন এটাকে 3 যোগ করতে হলে আগে কিন্তু আমাদের সংখ্যাগুলো বাইনারিতে নিতে হবে, বাইনারি করে তারপরে যোগ করতে হবে। তো বাইনারিতে নিতে হলে 5C, এটা হলো হেক্সাডেসিমাল আছে, যেহেতু বৃত্তি আছে 16, তা বৃত্তি আছে 16। তাহলে এখানে আমরা এই 5Cকে যদি পরিণত করি 5C, এখানে আমরা ইয়ে হলো 8 4টা, এই 8 4 2 1। তাই এখানে 5 আমাদের 5 দরকার, 5। তাই 5 হলো 0 1 2 1। তাই এটা মান পেলাম কত 0 1 2 1। এরপর হলো আমাদের দরকার কত সির মান কত 12। তাই এখানে মানটা আমি লিখে দিই যে এর মান হয় কত 10, বির মান কত 11, তার সির মান কত 12। তা আমাদের 12 কী হইলে হয়, এখানে 1, এখানে 0, এখানে কত না এখানে 1 8 4 12, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0। তাহলে কোথায় এখানে 1 1 1 0 0। তাহলে কত হইলো যে 8 8 4 12। আমরা পাইলাম এটার মানটা 5C সমান আমরা লিখতে পারি 16 সমান কত 0 1 0 1। এরপরে এখানে লিখতে পারি 0 1 0 0। এখন আমরা নিব 123-এর যে মানটা আমরা সেটা ওই পাশে পেয়েছিলাম ইংরেজির, যে 123 8, এটার মানটা আমরা পেয়েছিলাম এখানে, যে এখান থেকে আমরা নিয়ে নিই মানটা, তাহলে আমাদের একটু সুবিধা হবে। যে 123-এর মান কত পেয়েছিলাম, এই যে 123-এর মানটা আমরা এখানে পেয়েছিলাম। তো এই পাশে এই যে 123-এর মানটা আমরা এখানে পেয়েছি। যে সেই ক্ষেত্রে কত প্রথম হলো 0 0 1, তারপর হলো 0 0 1 0, তারপর 0 1 1, এটা বলছিলাম। আমরা এখন কী করব, ইয়ার মানটা বের করব। যে এখানে এই যে আইসিটি মান কত পেয়েছিল, আইসিটি আর পেয়েছে 177, আইসিটি 177 না শুধু 77, তাহলে এটার 10। এটার মানটা কীভাবে বের করতে হবে, এটার মান বের করতে হবে ভাগ প্রক্রিয়া। আমরা ভাগ প্রক্রিয়া যাবো এখন। যে 77-এর আমরা ইয়া করি, তো 77 দুইটা দিলে কত হয়, দুইটা দিলে এখানে দুইটা, তাহলে এখানে 38 থাকে কত, 38 × 76 থাকে 1। এরপর আমরা আবার দিলাম দুইটা দিলে 19 দুগুণে 38, তাই থাকে না 0। এরপর আবার দুইটা দিলাম, তাই কত 9 দুগুণে 18 থাকে 1। আবার দুইটা দিলাম, তাই এখানে আবার দিলে কত হয় 4 দুগুণে 8 থাকে 1। এরপর আমরা দুইটা দিলাম, কতবার যায়, তাহলে এখানে হয় 2 বার যায় থাকে 0, আবার কয়বার যায় 1 বার যায় হয়
0 এখানে আমরা কি করতে পারি এখানে 2 দিয়ে দিলে এখানে 0 এখানে 1 তাহলে আমরা এটার মানটা লিখে নিতে পারি একটা 1 2 3 4 5 6 7টা তো 7টা আমরা পাইছি একটা 1 আমরা মানটা লিখব তো মানটা হলো কত একটা 1 দুইটা 0 একটা 1 দুইটা 0 তারপরে দুইটা 1 তারপরে দুইটা 1 তারপর হলো একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এরপরে আমরা মানটা পাইলাম এবার মানটা পাওয়ার পর আমরা কী করছি এই মানগুলো আমাদের একত্রে বসায় যোগ করতে হয়েছে তাহলে আমরা একত্রে বসাই এই মানগুলোরে তো একত্রে বসানোর ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হলো যে এই পাশ থেকে আমাদের মানটা ইয়ারটা লিখি আগে তাহলে মানটা আমরা লিখি এখানে 5C কত 16 একটা তারপর 123 ওই পাশে লেখলে হয়তো আমরা এখানে একটু সাজায় লিখলাম মানটারে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যাতে মানে কাটা ছিঁড়া না হয় ক্লিনভাবে তাহলে আমরা এটার মানটা পাইছি কত এটা মানটা এখান থেকে হবে এটার মান হলো আমরা লিখতে পারি 1 0 0 11 11 তারপর 0 1 1 2 3 4 5 6 7টা তো এইখানে আমরা এই মানটা এখন সাজায় যদি লিখি আগে এই পাশেরটা লিখে আসি তাহলে সাজাইতে সুবিধা হবে এই পাশের মানটা হলো কত এইটার মানটা আমরা লিখে নিই এখানে এই পাশের মানটা হলো 4টা একটা 1 0 1 0 1 0 1 0 1 এরপর আছে কি আরেকটা আছে 11 00 11 00 তারপর আছে কত তারপর মানটা আমরা দেখে এখানে এটার মানটা এখন এগুলি লেখার সময় খুব সতর্কতা থাকতে হবে যে সোজাসুজি না পারলে যোগের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ব্যতিক্রম হবে এই জন্য আমি বারবার একটু চেক দিয়ে লিখছি এখানে তো এখানে 1 তারপরে আছে কত আর একটা 1 দুইটা এরপরে দুইটা 0 এই 0 তারপরে আবার একটা 1 এই যে এটা নিচে 1 তারপর একটা 0 1 তো এখানে কয়টা হলো একটা এই দুইটা 0 1 0 তারপর আরেকটা 1 এরপর আছে আরেকটা দুইটা 0 এইগুলো এটাটা এখন আর এইটার মানটা তো আমরা এখানে পেয়েছি এই যে তাহলে এখানে সোজাসুজি লিখতে হবে যাতে যোগ করা যায় 0 তারপর 1 0 তারপরে কত তারপর 11 একটা 11 তারপর আছে কি 0 দুইটা 0 এই 0 তারপর আরেকটা 1 তো এই তিনটাটা আমাদের একত্রে যোগ করতে হয়েছে এটা কিন্তু মানে এই বাইনারি মান এটা না এই তিনটা আমরা যোগ করব এটা যোগ করলে কি হয় এই যে যোগেরটা জানি এনে বৃত্তি আছে কত 2 যোগের যদি কেউ না বুঝে থাকে এখানে তাহলে যোগের ভিডিও দেওয়া আছে লিঙ্কে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো যোগটা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখানে আমরা এটা যদি এখন করি যে এখানে আমরা এখন কিন্তু 2 আর 2 কত হয় 1 2 আর 2 যদি আমরা যোগ করি তাই 2 হয় আর বৃত্তি আছে কত 2 তাই বৃত্তিটা সবসময় যোগের সময় বিয়োগ করতে হয় তাই বৃত্তি বিয়োগ করে করতে হয় এটা 0 আর যতবার বিয়োগ হবে ততবার হাতে একটা 1 থাকবে একটার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে প্রতিবারই এমন হবে তাহলে আমি আবারও বলি বৃত্তিটা এনে স্বাভাবিক নিয়ম আমরা যোগটা করবো 1 আর 1 কত 2 আর এই বৃত্তিটা যে বৃত্তি থাকবো সেই বৃত্তিটা হবে বিয়োগ তা বিয়োগ করলে বিয়োগ করলে থাকে কত 0 সেই রেজাল্টটা বসে যাবে আর প্রতিবারই হাতে একটা 1 থাকবে তাহলে এখানে আমরা হাতে আছে কত 1 আর 1 কত 2 আবার সেই সেমভাবে বিয়োগ করতে হবে এখন এনে হচ্ছে হাতে আবার 1 আছে 1 আর 1 2 আর 1 3 3 হলে একটা 1 হবে আবার হাতে 1 আর 1 2 আর 1 3 আবার একটা 1 হবে আবার হাতে আছে 1 আর 1 2 2 আর 1 3 আবার একটা 1 হবে এরপর হাতে 1 আর 1 বসে যাবে আর এই 1 আবার এখানে 3টা 1 আবার একটা এই 0 এখন তাহলে কত হলো যে এখানে একটা 2টা 3 4 5 6 7 8 এই ছিল যে তার
ইয়াগুলোর সংখ্যাগুলোর যোগফল নির্ণয়। আমরা লিখব এখানে নির্ণয় যোগফল হলো 1 1 1 3টা 1 6টা 1 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2টা 0 আর হলো 2 বাইনারি। তাহলে এটা হলো বাইনারি এটার মানটা হলো 7 7 না, এখানে এটা তোমরা যদি না বুঝিয়ে থাকো এখানে কাটাকাটি এটার মানটা দরকার নেই, এনে লেখার দরকার বসে লিখে দিছি, এমনি লিখছি, সমস্যা নেই। তো এই ছিল ইয়াটা। তা এইখানে বিভিন্ন ধরনের আরও ম্যাথমেটিক্স রয়েছে, প্রতিদিন আমি বোর্ডের ইয়াগুলি আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। তো আসসালামু আলাইকুম। আবার হয়তো বা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।